আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা কোরআন শরীফের যে নতুন সবকটি পড়ব, যে নতুন সূরাটি পড়ব, সূরাটির নাম সূরাতুল আলাক, মাক্কিয়া। অর্থাৎ এই সূরাটির নাম সূরায়ে আলাক। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, তাই মাক্কি সূরা বলা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল আলাক মাক্কিয়া। بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم. الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. كلا إن الإنسان ليطغى أن رآه استغنى. إن إلى ربك الرجعى. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق। দুটি আয়াত। সর্বপ্রথমে আমাদের শাহজাহান ভাই খুলবেন এবং দুটি আয়াত তেলাওয়াত করে শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ব্যাস, এখানে দেখেন, হামজা কফ জের ইক, র, হামজা জাবার র। হামজা যুক্ত সাকিনকে একটু ধাক্কা দিয়ে ঝাটকা দিয়ে পড়তে হয়, তাই র, হামজা জাবার র, এটাকে আমাদের ঝাটকা দিয়ে পড়তে হবে। ইকরা। আর কফ কলকলা। কলকলা হরফে পাঁচটি কফ, তবে আজিম দাল। কফের উপরে সাকিন এসেছে, তাই কলকলা কফকে কলকলা করতে হবে। তাই হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। চলেন। ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বা সিনজের বিস, এখানে যে আলিফটা আছে এটা বাড়তি অক্ষর হিসাবে, মানে এখানে পড়া যাবে না। সিনটাকে বার সাথে মিলাতে হবে। ইকরা বিসমি, বা টান হবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মাশাআল্লাহ। তারপরে খালাকাল খালাকাল ইনসা খালাকাল ইনসানা মিন আলাক। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে নুন সাকিনের পরে সিন এসেছে হরফে ইকফা। নুনকে গুণনা করতে হবে। আর খ যাবার খ হয়, এটা পুর অক্ষর। আপনারা পড়েছেন সাতটি অক্ষর পুর: হুস্স জগতিন কিস, খ, স, দ, ত, কফ, জ। তো এই সেই খ, হলাক। হলাক, কফ পুর অক্ষর। খ যাবার খা নয়, খ যাবার খ। কফ যাবার ক। হলাক। হলাকল ইনসানা মিন আলাক। শেষে কফটা যখন সাকিন হবে আয়াত করার কারণে কফকেও কলকলা করতে হবে। খলাকাল ইনসানা মিন আলাক। চলেন। খালা খালাকাল ইনসানা মিন আলাক। ইকফাটা ভালো করে করেন। খলাকাল ইনসানা মিন আলাক। আচ্ছা, ঠিক আছে হুজুর। আসলে আবার পড়ছি, আসলে মানে একটার দিকে ধ্যান দিতে গিয়ে হ্যাঁ, অন্যটা আমি ভুলে বুঝতে যাচ্ছে। পারছি, যার কারণে তো বারবার পড়ানো হচ্ছে। আমাদের আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের তাদের কায়দা সব মুখস্থ আছে, কায়দা সব জানা আছে, কিন্তু পড়ার সাথে সেটাকে সামঞ্জস্য হতে প্র্যাকটিক্যালে প্র্যাকটিস করতে 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 তারপরে আসবে। চলেন। খাল- খালাকাল ইনসানা মিন আলাক। اقرأ وربك الأكرم. اقرأ وربك الأكرم الذي علم بالقلم। এখানে যদি আপনি ছেড়ে দেন তাহলে মিমকে সাকিন করবে, যদি মিলিয়ে পড়েন তাহলে মিম লাম পেশ মুল, মুল্লাজি।
আর যদি এখানে ধরে আলাদা ভাবে পড়েন আল্লাজি হবে। তাহলে আমি একবার ধরে পড়ছি, একবার ছেড়ে পড়ছি, দেখেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। চলেন তারপরের আয়াত পড়েন শাহজাহান ভাই। ঠিক আছে শাহজাহান ভাই, আপনি মিউট করে নেন, এমডি আজাদ হোসেন ভাই করেন। শাহজাহান ভাইয়ের ওয়া রাব্বু ওয়া রাব্বুল আকরাম। শাহজাহান ভাইয়ের আওয়াজ নেটওয়ার্কের সমস্যার কারণে কেটে কেটে আসছে, বুঝতে পারছি না। আমাদের এমডি আজাদ হোসেন ভাই খুলে এই দুটি আয়াত তেলাওয়াত করবেন। শুরু থেকে হুজুর। হ্যাঁ, এই দ্বিতীয় লাইন থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা ওয়া রাব্বুকাল্লাযী, ওয়া রাব্বুকাল আকরাম, এখানে আল্লাজি নেই। সরি, জি জি। ইকরা ওয়া রাব্বুকাল ইন আকরাম, আকরাম। হামজা কাফ জাবার আক, আকরাম, র মিম জাবার রম। জি র জি। জাবার র, মিম পেশ মু আছে ইক আকরামু, কিন্তু আয়াত করার কারণে মিম সাকিন হবে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। মাশাআল্লাহ। আল্লাযী আল্লাযী আল্লামা বিল আল্লাযী কলম। আল্লাযী আল্লামা বিল কালাম। ঠিক আছে মাশাআল্লাহ। আরো একবার পড়েন এই আয়াতটি। ইকরা ওয়া রাব্বুকা ওয়া রাব্বুকাল আকরাম, আকরাম। তারপরে আকরাম আল্লাযী আল্লামা কলম। বিল কালাম। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, মিট করে নেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। এমনি মুখতার হোসেন ভাই বলবেন তারপরের আয়াতটি, পরের লাইনটি তেলাওয়াত করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানটা হ্যাঁ, আল্লামা ছিল। আল্লামাল ইনসানা। আল্লামা আল্লামা ইনসানা মিন আল্লামাল, মিম লাম জবর মাল, এই আল্লামান আল্লামান মিন ইনসানা আল্লামা ইনসানা মা আলাগ লাম ইয়ালাম। মা ইনসানা মালাগা মা লাম ইয়ালাম। মা লাম ইয়ালাম। মাশাআল্লাহ। আল্লামা ইনসানা আল্লামাল, আলামা দেখেন এখানে আল আইন লাম জবর আল, লাম জবর লা, আইন আল্লাহ, ওয়া মিম আল্লাম লাম জবর জওয়ালা মাল, আল আল্লামাল আল্লামান আল্লামান মান ইনসানা মা লাম ইয়ালাম। আকলাম। আরো একবার পড়েন ইনসানা এইটা তো শুরু থেকে, এখান থেকে। আল্লাম আল্লাম আল্লামা ইনসানা মাল্লামান আচ্ছা, মাল্লা এটা আপনি কেটে কেটে বানান করেন। আইন লাম জবর আল, আল আল্লাম ও আল্লাম শুরু থেকে, বুঝলাম না শুরু থেকে কেটে কেটে বানান। আইন লাম জবর আল, আল্লাহ লাম জবর লা, আল্লাহ, আল্লাহ আল্লাম জওয়ালা আল্লাহ মিম লাম জবর মাল, হাজ আল্লাহ মাল। মাল আল্লামাল হামজা লামজা হামজা লামজা হামজা ইল নুন জের, লামজা বললা। হামজা নুন জের হ্যাঁ ইন। এটা হামজা নুনজের ইন্নু জবর না ইন্না। না, নুন উপরে জবর নেই তো, সিন আলিফ জবর আছে। দেখেন একটা করে যখন আপনি কেটে বানান করছেন, একটা করে শব্দ পড়বেন, তারপরে সেটা আগের সাথে মিলিয়ে নেবেন। আল্লামাল ইন, সিন আলিফ জবর সা। আল্লাহ আল্লামাল ইনসা, নুন জবর না, আল্লামাল ইনসানা। এই পর্যন্ত হয়ে গেল। আল্লামাল আল্লামান ইনসানা। ইনসানা ব্যাস, তারপরে পড়েন। সানা মিম আলিফ মিনজু জবর মা, মিমালে মিমালে মা লাম মিম জবর লাম, লাম হাজা লা লাম মিম লাম জবর, লাম
আল মা লাম, লাম, লাম means what? Lam, ma lam, ইয়া আইন জাবার ইয়া, al lamal, ya lam means what? Yal, মা লাম ইয়া, ya lam, ya, lam means what? Yal, ma la ya, ha, লাম মিম দেওয়া লাম, lam ha what? La, lam yo lam, ya laman, মা লাম ইয়া লাম, ma, ma lam ya lam, আল্লামাল al lam, ইনসানা মা লাম ইয়ালাম। allama insana ma ya, ma lam ya lam. মাশাআল্লাহ, খুব সুন্দর তারপরে হয়েছে। বলবো এখানে লামটা ছেড়ে গিয়েছে, মাল, মাল হবে, আল্লামা বলছেন কিন্তু হবে আল্লামাল। আস্তে চলেন, আস্তে শুদ্ধ হয়ে যাবে, কখনই ঠিক হবে। আছে, মাশাআল্লাহ, আগের থেকে শুরুর থেকে অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মিউট করে আর নেন। তারপরে বলবো এটা। তারপরে আয়াতটা আমাদের জাহিরুল শেখ ভাই পড়বেন। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। চলেন, জাহিরুল শেখ আনমিউট করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল কাল্লা লায়ান কাল্লা ইন্নাল কাল ইনসানা কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, লায়াতগ তগ লায়াতগা, লায়াতগ কাল্লা ইন্নাল কাল ইনসানা লায়াতগা, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। লায়াতগ আচ্ছা, জাহিরুল শেখ ভাই, এই যে সবকটা আছে, এই যে আয়াতটি, এটা আপনি ইজরা করবেন, ইজরা। কাফের উপরে জাবার আছে, জবরটি হলো হারাকাত, এইভাবে ইজরা করেন। কাফের বলেন। কাফের উপরে হারাকাত যাওয়ার আছে, যাওয়ার হারাকাত, হারাকাতের উপরে তাদের করতে হয় চান্দা নিষেধ। মাশাআল্লাহ। কাফের তারপরে আছে কাফ লাম, লাম, লামের তারপর উপরে লাম, তাসদিদ আছে। লামের উপরে তাসদীর আছে, তাসদীর আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় এবং একা একা পড়তে হয়। তার উপরে আছে যাবার, যাবার আছে হারাকাত, হারাকাতের উপরে তাড়াতাড়ি পড়তে হয় না, চান্দা নিষেধ। এখানে লামের উপরে যাবার নয়, আলিফের ডান দিকে যাবার, এটা আলিফে আহ, মাদ্দা। আহ, আলি- আল- আলি- আলিফে আলিফের ডাইন দিকে যাওয়ার আছে আলিফে মাদ্দা, আলিফের মাদ্দাকে হ্যাঁ, এক আলিফ এখানে পরিমাণ এখানে টান আলিফ দিয়ে বলি, পড়তে এখানে হয়। হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের হামজা প্রথমে আসছে, এসছে, দ্বিতীয় তাই শব্দ এখানে হামজা এসছে। মদ্দে মুনফাসিল বলা হয়। মদ্দে মুনফাসিলকে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশা, তারপর হামজার নিচে জের আছে। হামজার নিচে জের এসে, জের হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় চান্দা নিষেধ। হুম, নুনের উপরে তাসদীর আছে, নুন তাসদীর আলা অক্ষরকে আগের অক্ষর সাথে দেখেন, মিলিয়ে পড়তে হয় এবং তাসদিদের যে ইজরাটা করছেন, তাসদিদুল অক্ষরকে দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, এইভাবে করেন। আপনি যেটা করছেন ওটাও ঠিক, কিন্তু বলার যে এটা আছে, ভাষাটা আছে, ওটা চেঞ্জ করে নেন। যে তাসদিদুল অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে, তাসদীর একবার আলা নিজে অক্ষর নিজে। দুবার উচ্চারণ হয়। একবার ডাহিন দিকের অক্ষরের সাথে, ডাহিন দিকের অক্ষরের সঙ্গে এবং নিজে নিজে। নিজে নিজে। নুনের উপরে জাবার আছে। নুনের পরে যাওয়ার আছে, যাওয়ার হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় চান্দা নিষেধ। নুনের উপরে তাসদিদ আছে, নুন তাসদিদকে তাসদীর সর্বাবস্থায়, আছে, নুন নুনের পর তাসদীর আছে, স- স- তাসদিদুল অক্ষরকে সব সর্বাবস্থায় গুণনা করে পড়তে হয়। সব অবস্থায় গুণনা করে পড়তে হয়, একালে গুণনা করে পড়তে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে লামের উপরে সাকিন আছে। লামের পর সাকিম আছে, সাকিম আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। হামজার নিচে জের আছে। হামজা নিষেধ, জের এসে, জের হলো হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে হয় চান্দা নিষেধ। হুম, নুন সাকিম পরে সাকিম আছে, সাকিম আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। নুন সাকিনের পরে আর পরে হরফে হামজার হাম হরফে হরফে ইকফা 15টির মধ্যে সিন নুন সিন এসছে, সিন এসছে। তাই নুন তাই সাকিনের আওয়াজকে মুসার কাজকে বিনা গুণায় জাহির করে পড়তে হুম হয়। বিনা গুণায় পড়বেন। হরফে ইকফা, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিফ মুসারকে পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হয়।
বিনা গুণায় তো পড়া হয় হরফে হালকিকে, হামজা হা আইন হা গইন খ আসলে। তারপরে পড়েন আলিফের ডান দিকে সিনের উপরে যাবার আছে, এটি হলো আলিফ ডান দিকে যাওয়ার আছে, আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তারপরে জলদি জলদি পড়েন, এই তো সহজ যেটা। নুনের উপরে যাবার আছে। নুনের উপর যাওয়ার আছে, যাওয়ার হলে হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের লামের উপরে উপরে যাবার আছে। যাওয়ার আছে, যাওয়ার আছে, যাওয়ার হলে হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ইয়ার তো ইয়ার উপরে যাবার আছে, জবরটি হলো হারাকাত। ইয়ার, ইয়ার পরে যে যাওয়ার আছে, যাওয়ার হলে হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তো তো সাকিনের ডান দিকে না, যাওয়ার তোয়া সাকিনের ডান দিকে বলছে না, যে তোয়ার উপরে সাকিন আছে, সাকিনের অক্ষরকে তারপরে ডান দিকের অক্ষরের ডান দিকের সাথে। অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। আর হরফে কলকলা কফ ত বা জিম দাল, তার মধ্যে তোয়ার উপরে সাকিন এসছে, তাই আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে আগের হবে। অক্ষরের সাথে কল কল করে মিলিয়ে পড়তে হয়। তারপরে গয়নের উপরে খালাস যাবার এখানে আছে। গয়নার উপর খাড়া যাওয়া এসছে, খালাস যাবারটি হলো আলিফ মাদ্দা সমতুল্য, গয়না হচ্ছে আলেফ মধ্যে তুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ গুণ এখানে টান মদ দিয়ে আছে, পড়তে হয়। কিন্তু হরফে মদের পরে হামজা বা তারপরে কোনো কিছু আসেনি, তাই এখানে এই মদটা আমাদের এখানে শেষে ইজরাটা করতে হবে না। কিন্তু যদি আমরা এখান থেকে তার পরের আয়াতে মিলিয়ে পড়ি, তাহলে কিন্তু মনে করেন এই আয়াতটা তখন আর নেই, যখন আপনি মিলিয়ে পড়ছেন, মানে দুটো আয়াত একসাথে পড়ছেন, তখন কিন্তু এখানে হামজা এসছে, দেখেন দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসছে, তখন কিন্তু এখানে মাদের যে টানটা আছে সেই টানটা দিতে হবে। তাহলে কি হলো পুরো আয়াতটা? কাল্লা ইন্নাল কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। ইনসানু লায়াতগা, নুনটা গুণনা করবেন, এখানেও নুন সাকিনকে গুণনা করবেন। কাল্লা ইন্নাল ইনসানা কাল্লা লায়াতগা। ইন্নাল ইনসানু দেখেন যখন আমি পড়ছি তখন আপনি ভালো করে শুনে নেন, তারপরে আপনি পড়বেন, তা না হলে আমার পড়াটা আপনি বুঝতে পারবেন না, আর আপনার পড়াটা সঠিক হবে না। كلا إن الإنسان ليطغى. চলেন। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। লায়াতগা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, এইভাবে মেহনত করতে হবে। আচ্ছা, তারপরের আয়াত আমরা এখন পড়বো। আর রাআহু ইস্তাগনা ইন্না ইলা রাব্বিকার রুজআ। আর রাআ, নুন সাকিনের পরে র, এটা ঈদগামে তাম। র আর লাম আসলে ঈদগামে তাম হয়, বিনা গুণায় পড়তে হয়। আর হুস্তাগনা ইন্না ইলা রাব্বিকার রুজআ। এমডি আজাদ হোসেন ভাই এই দুটি আয়াত তেলাওয়াত করেন। চলেন আজাদ হোসেন ভাই। হুজুর একটু একটু প্রথম পার্টটি বলে দেবেন তাহলে হ্যাঁ, পরে ঠিক নেব। আছে, ঠিক আছে। আর হুস্তাগনা। আর হুস্তাগনা মাশাআল্লাহ, আই হামজাটা একটু ইন্না টান দিতে হবে, খালাস জবর আছে। আর আর হুস্তাগনা। আর হুস্তাগনা মাশাআল্লাহ। ইন্না ইন্না ইলা ইল রাব্বিকার রুজআ। ইন্না ইলা ইন্না ইলা রাব্বিকা সুজা এই কাফটা গিয়ে রয়ের সাথে যোগ হবে, কারণ রয়ের রাব্বিকা উপরে তাসদিদ আছে, তাসদিদ অক্ষর কাফের রাব্বিকা সাথে মিলিয়ে পড়তে হবে। আসুন কার রাব্বিকার রুজআ। ইন্না ইলা রাব্বিকার রুজআ। ইন্না ইলা রাব্বিকার রুজা মাশাআল্লাহ, খুব সুন্দর, ঠিক আছে, মিট করে নেন। তারপরের আয়াত। আরাআইতাল্লাযী ইয়ানহা। আরাআইতাল্লাযী ইয়ানহা। আমাদের শাহজাহান ভাই বলেন। পড়বো নাকি? হ্যাঁ। আরাআইতাল্লাযী ইয়ানহা।
আরাআইতাল্লাযী ইয়ানহা। ছোট হা। ইয়ানহা। আরাআইতাল্লাযী ইয়ানহা। আবদান ইদা সাল্লা। আবদান ইযা সাল্লা। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, এই পর্যন্ত আজকে আমরা পড়বো। এখানে বলেন তো আমাদের শাহজাহান ভাই, আরাআইতাল্লাযী ইয়ানহা, ইয়া নুন জবর ইয়ান, আর হা খালা জবর হা, ইয়াটা বাড়তি অক্ষর। তাহলে এখানে নুন সাকিনের পরে হা এসছে, কি কায়দা হবে? এটা ইজারের কায়দা হুজুর। ইজাহারে কায়দা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখেন, দালের উপরে দু জবর তানমিন, তানমিনের পরে হামজা এসছে। এটাও ইজারের কায়দা। মাশাআল্লাহ, ঠিক আছে, মিট করে নেন আপনি। মুখতার হোসেন ভাই বলেন। মুখতার হোসেন ভাই। জি বলেন। এখানে দ্বিতীয় আয়াতটি, খলাকল ইনসানা মিন আলাক। এখানে দেখেন নুন সাকিন আছে, নুন সাকিনের পরে সিন এসছে, কি কায়দা হবে? খলাকাল ইনসানা মিন খলাক। ফাইসা পাবি। নুন সাকিনের পরে সিন, সিনটা ইকফা, ও, মাশাআল্লাহ ধরেছে, তবে সাফাবি নয়, সাফাবিটা ওটা মিম সাকিনের কায়দায় আসে, এটা শুধু ইকফা। ঠিক আছে, যে হরফে ইকফা 15টির মধ্যে সিন এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, আমাদের মুখতার হোসেন ভাইয়ের জন্য আরো একটি প্রশ্ন কায়দার দিক থেকে। মিম নুনজের মিন, মিন আলাক, এই আয়াতের শেষে একদম প্রথমে এখানে মিম আছে আয়াতের শেষে, আর দ্বিতীয় আয়াতের শুরু থেকে এখানে আইন আছে। নুন সাকিনের পরে আইন এসছে, কি কায়দা হবে? এটা আছে, বললাম খেল। কি বলে চেষ্টা এটা, করেন, অনেক চেষ্টা কষ্ট করেন, হয়ে সহজ যায়। আছে। হামজা হা, হামজা হা আইন হা আইন খ, এটা সেই সেই আইন এসছে এখানে, তাহলে কি কি এটা হবে? মনে আসে না। আইন খ হামজা খ আইন খ। তানবিন ও নুন সাকিনের কত নম্বর কায়দা এটা? উম, ইজাহার কাকে বলা হয়? হ্যাঁ, এটা ইজাহারের কায়দা, যে নুন সাকিনের পরে হরফে হালকি 6টির মধ্যে আইন এসছে, তাই আইন খ নুন আইন খ সাকিনকে আইন বিনা খ। গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। দেখেন এটা এখানে এই নুন সাকিনকে গুণনা করতে হচ্ছে, এই নুন সাকিনকে বিনা গুণনা করতে হচ্ছে। এই যে কায়দাগুলো, এটা আপনারা জানেন, আমাদের দারুল আমাল একাডেমির স্টুডেন্টরাই জানে, কিন্তু গ্রামের যে সব সাধারণ মানুষ, গ্রামে যারা পড়ে মেয়ে ছেলেরা, তারা কিন্তু এই সব কায়দাগুলো ফলো করে না, তারা এখানেই ভুল করে চলে যায়। এটাই মধ্যে এটা তাদের মধ্যে আর আপনাদের মধ্যে এটাই পার্থক্য। ঠিক আছে, মাশাআল্লাহ, কায়দাগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এখানে তো কোনো কায়দা নেই আর। এখানে যে কায়দা ছিল ইনসান, সেই ইনসানের কায়দা এখানে আছে, হরফে ইকফার কায়দা, ওখানে আর বলছি না। হ্যাঁ, এখানে একটা কায়দা এসছে খুব গুরুত্বপূর্ণ, কাল্লা, মাদের কায়দা এসছে, হরফে মাদ। আচ্ছা, এমডি আজাদ হোসেন ভাই বলবেন, জি হুজুর। বলেন এটা কি মদ আছে? মাদ্দে মুনফাসিল। কাকে বলা হয় মধ্যে মুনফাসিল? হরফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দে হামজা, বড় হামজা এসছে, মাশাআল্লাহ, যে তাহলে দু হরফে থেকে তিন মাদের আলিফ পরে পরিমাণ। হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, এরা মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দুই দিয়ে পড়তে থেকে হয়। তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এমডি আজাদ হোসেন ভাইয়ের জন্য আরো একটি কায়দার প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ কায়দা এটা। আর র, নুন সাকিনের পরে র এসছে, বলেন এখানে কি কায়দা আছে? তো লাম, ঈদগামে তাম। ঈদগামে তাম, কাকে বলা হয় ঈদগামে তাম? তানবির নুন সাকিনের পরে র, আহ, র সাকিনওয়ালা র যদি আছে তাহলে ঈদগামে তাম বলা হয়। আর নুন সাকিনের আওয়াজকে আহ, হ্যাঁ, তার নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, মিলিয়ে একে ঈদগামে বিনা তাম গুণা। বলা হয়। ঠিক জি আছে, মাশাআল্লাহ, সুতরাং জি এখানে হামজা নুন যাবার আন, আর নুন পড়া যাচ্ছে না, ডাইরেক্ট আর পড়তে হচ্ছে, হামজা নুন র যাবার আর, আর হুস্তাগনা। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে।
বাকি আর আমাদের সেরকম কোনো ইম্পর্টেন্ট কায়দা নেই, বাকি সব সহজ, আপনি মিট করে নেন। আমি আরো একবার তেলাওয়াত করছি। এই যে সূরাটি আছে, এই সূরাটি খুব গুরুত্বপূর্ণ সূরা এই কারণে, আপনারা সবাই জানেন যে এখানে দেখেন এই সূরার যে সিস্টেমটা আপনাদের বলে দিয়েছিলাম, যে এখানে এক লেখা আছে, মানে এটা কোরআন শরীফের নাজিল হওয়ার দিক থেকে সর্বপ্রথম এই সূরাটি নাজিল হয়েছিল। আল্লাহ তাআলার লাওহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথমে ওয়াহির মাধ্যমে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াতটি নিয়ে প্রথমে এসে উপস্থিত হয়েছিলেন। আর আল্লাহ রসুল ভয়ে থরথর করে কাঁপছিলেন, পেশানি দিয়ে ঝরঝর করে ঘাম ঝরছিল ভয় থেকে, যে কি হবে কি না হয়ে গেল। তো সেই আয়াত এই, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই জন্য করে এখানে এক লেখা আছে, যেটা 1 নম্বর নাজিল হওয়ার দিক থেকে। এখানে লেখা আছে 96, এটা হচ্ছে কি সূরা কোরআন শরীফের যে শুরু থেকে নিয়ে আর শেষ পর্যন্ত যে তারতিবের দিক থেকে এটা 96 নম্বর সূরা। ওই জন্য করে এই সূরাটি খুব গুরুত্বপূর্ণ। আমি আরো একবার তেলাওয়াত করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم، الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم، كلا إن الإنسان ليطغى أن رآه استغنى، إن إلى ربك الرجعى، أرأيت الذي ينهى عبدا إذا صلى। এই পর্যন্ত আমরা পড়লাম আজকে ইনশাল্লাহ। আচ্ছা, এখন যেহেতু আমাদের টাইম আছে, তাই আমি আরো একবার রিভাইজ করার জন্য আমাদের শাহজাহান ভাইকে বলবো যে শুরু থেকে একটু তেলাওয়াত করে শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খালাকাল খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আকরম, এই রোয়াটা টান হয়ে যাচ্ছে। আল্লাযী আকরম। আকরাম, হুম। الذي الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم، كلا إن الإنسان ইনসান লায়াতগা। শাহজাহান ভাই কি হলো, নেটওয়ার্কের সমস্যা হয়ে গেল? কেটে গেলছে। ঠিক আছে, এমডি আজাদ হোসেন ভাই বলেন। Yes. শুরু শুরু থেকে পড়েন, একদম শুরু থেকে। Bismillahirrahmanirrahim. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك আকরম। الأكرم، أكرم الذين ال- আল্লাজি, না الذي এখানে নুন নেই, আল্লাজি আল্লামা বিল কলম। الذي الذي علم بالقلم، علم علم الإنسان إنسان ما لم يعلم، মাশাআল্লাহ। শোনেন, কালা কাল্লা, কাল্লা, লামের উপর তাসদিদ আছে। তাসদিদ লামটা প্রথমে কাফের সাথে একবার হবে, কাফ লাম জবর কাল, তারপর লাম আলিফ জবর লা। এখানে আসলে শব্দটা আপনাদের হয়তো কাল বুঝতে সমস্যা হচ্ছে, এখানে প্রথমে কাফ আছে এই জায়গায়, এই যে আছে এই পর্যন্ত এটা কাফ, জি আর তারপরে এটা এখান থেকে যে জি দাঁড়িয়ে গিয়ে এই লেবে গিয়েছে এটা লাম, তারপরে এটা আলিফ। লাম তাহলে কাল্লা, লাম আলিফ জবর লা, কাল্লা। চলেন, কাল্লা কাল্লা ইন্নাল ইনসানা কাল লায়াতগা। কাল্লা ইন্নাল ইনসানা লাতগা, লায়াতগা। লা ইয়াতগা,
এখানে হুজুর বুঝতে তো পারছি কিন্তু উচ্চারণটা করতে পারছি না আচ্ছা, এখানে আর দিয়ে। রআ, আর রআ এ- আর হুস্তাগনা। রো আর তো জি আর রোয়া হচ্ছে তা না ইন্নাল ইন্নাল নয়, ইন্না শুধু লাম হবে না, ইন্না ইন্না ইন ইলা ইন্না ইন্না ইলা রাব্বিকাল রব্বিকার রুজআ। ঠিক আছে, মাশাআল্লাহ। প্রথম রব্বিকার দিন আপনারা রুজআ নতুন পড়ছেন, নতুন সবক, তারপরেও খুব সুন্দর তেলাওয়াত করতেন, মাশাআল্লাহ। যদি আরো আপনারা একটু মেহনত করেন, ইনশাআল্লাহ আরো সুন্দর এর পরের দিনে শোনাতে পারবেন। আচ্ছা, আমাদের মুক্তার হোসেন ভাই এমনি হুজুর বলবেন। আমি একা একা পড়তে পারছি, মানে এখানে আসে একটু হ্যাঁ, অসুবিধা যত হয়ে যাচ্ছে যত আমার। দিন যাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে আরো ভালো করবেন। মুক্তার জি হোসেন বলেন। ভাই, জি শুরু হুজুর। থেকে চেষ্টা করেন যতদূর হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথমে বলুন বুঝছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রব্বিকাল মিন খালাক ইল্লাল্লাযীনা খলাকাল ইনসানা মিন আলাক। ইয়াখলাকুনা মিন আলাক ওয়া মিন ওয়াল ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ওয়াল ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাল ঠিক আছে, মাল কালাম একটু বানান করে করে, কেটে কেটে বানান করে করে পড়তে হবে। জাহিরুল শেখ ভাই করেন, থেকে শুরু থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিস্মা রাব্বিকাল আলা খলাকাল রাব্বিকাল্লাযী খলাক। র- রব্বিকাল রব্বিকাল ইয়াল আলা রাব্বিকাল্লাযী খলাক খলাক। রব্বি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানু মিন আলাক ইনসানা, খলাকাল ইনসানা মিন আলাক। খলাকাল ইনসানা মিন আলাক কল ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা রব্বিকা আলাক ইকরা আল্লা ওয়া আল্লা রাব্বুকাল আকরাম। ইকরা ইকরা রব্বিকা আকরাম। আলাম দেখেন এখানে। আকরাম। ঠিক আছে, মাশাআল্লাহ। প্রথম দিন সবকে যদি আপনারা এরকম একটু কেটে কেটে একটু একটু পড়তে পারছেন, দুটো তিনটা আয়াত আপনাদের যদি হয়ে যাচ্ছে, তাহলে ইনশাল্লাহ আরো একটু মেহনত করে নেবেন। বাকি যেগুলো আছে ওগুলো আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমাদের এমডি আজাদ হোসেন ভাই কিছু বলতে যাচ্ছেন, অবশ্যই বলবেন। জি হুজুর, ওই যে লাস্টের লাস্টের আরটি আছে ওটাতে লাস্টে নুন দেখে নুন হবে না উভয় নেবে হুজুর? আচ্ছা, কোনটা বলুন তো এটা, আমি একটু মার্ক করছি, আপনি বলবেন। এই যে লাস্টে লায়াত গ। লায়াত গো। না না, ওখানে না, তার নিচে প্রথম আয়াত আর র আ। হামজা র আর রোয়া, আচ্ছা তারপরে আচ্ছা, লাস্টে ঠিক আয়াত আছে। করার পরে যে হ্যাঁ, খাড়া যাওয়ারটা আছে ওটা খা কি হবে? জাবারটা আছে, এটা নুন খা জাবার না। এই যে ইয়াটা আছে, এই ইয়াটা বাড়তি অক্ষর, কারণ ইয়ার উপরে কোনো সাকিন বা তাহলে কোনো জাবর বা কিছু নেই। যার কারণে ইয়াটা বাড়তি অক্ষর, ওখানে ইয়াটা লেখার মধ্যে আসবে, জি পড়ার মধ্যে আসবে না। নুন জাবার না। জি, তাহলে নুন 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 খাড়া খা যাওয়ার না জাবার করতে না, হবে না? হ্যাঁ। আর রআ জি জি হুস্তাগনা। জি জি, ওটাই ঠিক আছে। ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা এখন দ্বিতীয় জুমের জন্য আপনারা প্রস্তুত থাকেন ইনশাল্লাহ, সেখানে আপনাদের থেকে পিছনে যে সবক ছেড়ে দেওয়া ছিল সেটা শোনা হবে, এবং এই সূরাটির বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের থেকে শেয়ার করা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।